নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ জাঁকিয়ে কিন্তু শীত পড়তে চলেছে, অন্তত পূর্বাভাস তাই দেখা যাচ্ছে। আর শীত মানেই উৎসবের মরশুম, চারিদিকে বিভিন্ন মেলার আয়োজন। কোথাও খাদ্য মেলা হচ্ছে, কোথাও বই মেলা হচ্ছে, কোথাও বা হস্তশিল্প মেলা হচ্ছে। আর কামারহাটিতে বিটি রোড 35 বিটি রোড কামারহাটিতে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও বিদেশি পাখির মেলা, বিভিন্ন রঙিন মাছের মেলা সহ ফুল এবং ফলের যে মেলা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু এবছরও অনুষ্ঠিত হচ্ছে। তারই প্রস্তুতি পর্ব দেখাতে আমরা চলে এসেছি একেবারে কামারহাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের মতো এ বছরেও কিন্তু বিদেশি পাখির মেলা, মাছের খেলা, যে সঙ্গে ফুল ও ফলের দেখা পাওয়া যায় কামারহাটিতে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান, যেটাকে দুলাল নগর মাঠ বলা হয়, উন্নয়ন ক্লাবের উদ্যোগে এবার কিন্তু সেই মেলার আয়োজন করা হয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 22শে ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে এই মেলা, 2রা জানুয়ারি পর্যন্ত চলবে। একেবারে বিটি রোডের ওপরে, তাই আসতে কোনো রকম অসুবিধা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কামারহাটের বিধায়ক মদন মিত্র, এবং এই মুহূর্তে সেই মেলার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। আমরা সেই প্রস্তুতি পর্ব দেখাচ্ছি, কারণ বিদেশি পাখি, রঙিন মাছ দেখতে আট থেকে আসে সবাই কিন্তু ভীষণ পছন্দ করেন। আর শীতকালে চারিদিকে মেলা যে আয়োজন হয় তাতে কিন্তু আমরা ভীষণ ভীষণ উৎসাহ নিয়ে প্রত্যেকটা মেলায় যাওয়া আমাদের একটা বলা যেতে পারে শীত মানেই সেরকম একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। কোথায় কোন মেলা হচ্ছে সেখানে যাব এবং সেখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করব। আর পাশাপাশি মাছ, রঙিন মাছ, বিদেশি পাখি, এইগুলো কিন্তু অনেক বাড়িতেই পোষে। মাছ পাখি ভালোবাসে আর ফুল ভালোবাসে, এমন কিন্তু আমরা ঘরে ঘরেই দেখতে পাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 22শে ডিসেম্বর থেকে উন্নয়ন ক্লাবের উদ্যোগে 35 বিটি রোড কলকাতা 56 এই ঠিকানায়, অর্থাৎ একেবারে কামারহাটিতে বিটি রোডের ওপরে বিদেশি পাখির মেলা, মাছের খেলা, সঙ্গে ফুল ও ফলের দেখা পাবেন। 22, 23, 24 এবং 25শে ডিসেম্বর থাকবে মাছের প্রদর্শনী। আর 29, 30, 31 এবং 1 জানুয়ারি থাকবে পাখির প্রদর্শনী। একেবারে ভাগ ভাগ করে দিয়েছে, সবকিছু একসাথে নয়, যাতে দেখতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি পর্ব তুঙ্গে, কারণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই মেলার কলেবর। আমরা প্রথম যখন এই মেলা শুরু হয় তখন কিন্তু এতটা পরিধি ছিল না, কিন্তু এবছর দেখতে পাচ্ছি আমরা পরিধি বাড়ছে। আমরা কথা বলে নেব এখানে যিনি এই মেলা পরিচালনার দায়িত্বে আছে তার সাথে, সন্দীপ দা। একেবারে প্রস্তুতি পর্ব তুঙ্গে। তবে যেটা দেখতে পাচ্ছি, প্রথম যখন দেখেছিলাম মেলার যা কলেবর ছিল, এটা কিন্তু অনেকটা বড় পরিসরে এবার হচ্ছে, সেটাই কি? একদম একদম ঠিক দেখেছেন এবং ঠিক ধরেছেন ব্যাপারটা। তো আমার বক্তব্য হচ্ছে, প্রথমেই এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দর্শককে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো বলতে চাই একটাই কথা, যে প্রত্যেক বছর তো আমাদের মেলাটা হয়, আপনারা সবাই জানেন যে কত মানুষ ভিড় করে। তো সেই জন্য এই প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, ভালোবাসা আমাদের সাথে থাকে বলেই আমরা কিন্তু এত বড় বড় অনুষ্ঠান করতে পারি। এইটা অ্যাকচুয়াল একটা ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান। অর্থাৎ মানে যদি একটা বাচ্চা মানুষ মানে বাইরে বেরোতে পারে না, পড়াশোনার চাপে হোক এই হোক, তো সেই সময় যদি একটু খোলামেলা একটু পাখি বা মাছ দেখতে চায়, তো সেটা দেখতে আসে, সঙ্গে বাবা মা তো আসবেই। তো সেই নিয়ে আমাদের কিন্তু এই মেলাটা। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই মেলাটা আমাদের একটা আবেগ, আমাদের ভালোবাসা, এবং এই মেলাকে ঘিরে আমাদের বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম রয়েছে। যেমন এই বছর আমরা সমবায়ী গাড়ি, এই বেলঘরিয়া অঞ্চলের সমবায়ী গাড়ি একদম নেই বললেই চলে। শুধুমাত্র বেলঘরিয়ায় একটি ক্লাব আছে, স্টারদের আছে, আর আমাদের উন্নয়ন ক্লাবের এবার তো মানে নামছে। অ্যাম্বুলেন্স তো আগেই ছিল, এবার সমবায়ী যানটা আমাদের চালু হচ্ছে। তো আমাদের এবছরে মানে 22 তারিখ থেকে আমাদের মেলা শুরু হয়ে যাচ্ছে। 22, 23, 24, 25 এই 4 দিন আমাদের পাখি থাকছে। আমাদের ডেটটা একটুখানি চেঞ্জ করতে হয়েছে। আমাদের মাসটা আগে ছিল, পাখিটা পরে ছিল। কিন্তু এত মানুষের যে ফোন আসছে, এত মানুষের মানে ভালোবাসা,
যে পাবলিক ডিমান্ডের জন্য কিন্তু আমাদের ডেটটাকে এগিয়ে আনতে হলো। 22, 23, 24, 25 আমাদের পাখি থাকবে এবং 29, 30, 31 এবং 1 এই 4 দিন কিন্তু আমাদের মাছ থাকছে, ঠিক আছে। তো এবার পাখির সাথে অনেক বিভিন্ন রকমের বিলুপ্ত প্রাণীও থাকবে, যে বিলুপ্তি প্রাণীগুলো আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না। এবার আমাদের এই পাখির মেলায় আমরা শো আনবো। তো যারা এখনো মানে চিন্তা করছেন তারা চলে আসবেন আমাদের পাখির মেলায়, মাছের খেলায়। প্রত্যেক বছর যখন আমরা আসি পাখির মেলা দেখতে, যে কটা পাখি দেখতে পাই, এবছর মনে হচ্ছে আরো বেশি পাখি দেখতে পাবো, এবং সেটাও কি অনেক দূর দূরান্ত থেকে আসছে। একদম একদম, মানে এই পাখির যে আমাদের কালেকশন এবার আমাদের অনেক বেশি থাকছে এবং সঙ্গে সঙ্গে বিলুপ্ত অনেক প্রাণীও থাকছে এবছর। তো তাই এবছর সবটা নিয়ে খুব জমজমাটিয়া প্রোগ্রাম। আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয় তিনি মানে আমাদের যেইভাবে সহযোগিতা করছে, পৌরসভার পৌরপ্রধান গোপাল শাহ মহাশয় আমাদের যেইভাবে সহযোগিতা করছে, তাতে আমরা এবং খুবই আপ্লুত, এবং আমরা আগামী দিনে আমরা আরো বড় বড় অনুষ্ঠান করতে পারবো তার একটা আগ্রহ আমাদের মধ্যে আসছে। আর যেটা আমরা মানে বলার অপেক্ষা রাখে না, আপনি বললেন ছোট ছোট শিশুদের, আমার মনে হয় রঙিন পাখি, রঙিন মাছ এবং ফুল ফলেরও দেখা পাওয়া যায়। এগুলো ভালোবাসে না এমন বড় বোধহয় বিরল। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেভাবে টবে বা ছাদ বাগানে গাছ করছেন, এখানে এসেও কিন্তু তারা কি একটু অন্য ধরনের গাছ, অন্য ধরনের পাখির দেখা পাবে বলে মনে করছে। একদম একদম, বললামই তো যে শুধুমাত্র মাছ পাখি না, বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রাণীও এবার আসছে। অনেক ধরনের বিলুপ্ত প্রাণী আসছে, যেগুলো এখন আমরা বলবো না, আপনারা আসলেই দেখতে পাবেন যে আপনাদের কি কি এখানে আসতে চলেছে। তাই ক্যামেরাতে বলছি, অন ক্যামেরায় আসুন, মজা পাবেন। 22, 23, 24, 25 পাখি থাকছে, আপনাদের আসতেই হবে, আসলে মন ভরে যাবে। যেভাবে মানে যেটা আপনি বললেন যে অনেক বিলুপ্ত প্রায় প্রাণী এখানে দেখা পাওয়া যাবে, পাশাপাশি প্রচুর পাখি আসছে, সেক্ষেত্রে ভিড় প্রচুর হয় আমরা দেখি। 22 থেকে 1 এই এত দিন ধরে এই ভিড়টা সামলানোর জন্য নিরাপত্তার ব্যবস্থা কি থাকছে? দেখুন, আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয় এবং বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী সৌমিত্র মহাশয় থেকে শুরু করে গোপাল শাহ মহাশয় প্রত্যেকে থানা এবং যেখানে যেখানে বলার আছে বলেছে যাতে আমাদের এখানে পুরো নিরাপত্তাটা ঠিকঠাক থাকে। বেলঘড়িয়া থানার বড়বাবু রতন চক্রবর্তী মহাশয় তিনি আমাদের অলরেডি ফোর্স পাঠিয়ে আমাদের পরিদর্শন করে গেছে কিভাবে কি করলে ভালো হয়। তো সেই দিক মাথায় রেখে, নিরাপত্তার দিকটা মাথায় রেখে পুরোটা কিন্তু আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা মুড়ে দেবো, এবং সাথে পুলিশ থাকবে, ট্রাফিক ভাইরা থাকবে, সবাই আমরা থাকবো। সবাই দেখুন, একার দ্বারা এত বড় মহৎ কাজ কোনোদিনও হতে পারে না। কেউ যদি বলে যে না আমি একা করছি, এটা ভুল। সবাই মিলেই কিন্তু একটা কাজ সাকসেসফুল হয়। তো এত আমরা ছেলেরা রয়েছি, আরো সব ছেলেরা বিভিন্ন কাজের মধ্যে জড়িত রয়েছে। তো সবাই মিলে আমরা একসাথে হাতে হাত দিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। এবার তাহলে বেশি দর্শক আশা করা যাচ্ছে। একদম, পুলিশ রিপোর্টে যেটা আমরা খবর পেলাম যে পার ডে আমাদের এখানে প্রায় 50 থেকে 60,000 লোকের আগমন হতে পারে। এবার যদি আরো হয় আমরা রেডি আছি, আমরা ট্যাকেল দিতে পারবো। তার জন্য প্রস্তুতি একদম একদম, আমরা রেডি আছি, উন্নয়ন ক্লাব রেডি আছে। আপনার নাম? আমার নাম সন্দীপ দাস, আমি উন্নয়ন ক্লাবের সম্পাদক। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। একেবারেই আমরা একটু যেটা আমরা ব্যানারে দেখেছিলাম, একটু টাইমিংটা চেঞ্জ হয়েছে। প্রথম আমরা দেখেছিলাম 22 থেকে 25 অব্দি মাছের প্রদর্শনী, তারপর 29 থেকে পাখি, কিন্তু সেটা একটু বদলে গেছে দর্শকদের ডিমান্ডে। মানে পাখি তারা আরো বেশি দেখতে চাইছে, পাশাপাশি এবার কিন্তু পাখি আরো অনেক বেশি আসবে, পাশাপাশি অনেক বিলুপ্তপ্রায় প্রাণী আসবে। সুতরাং এই মেলায় যে এবার যারা এসেছেন অলরেডি গত কয়েক বছরে, আর যারা আসেননি তারা অবশ্যই দেখতে চলে আসুন একেবারে বিটি রোডের ওপরে, ফলে যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। কামারহাটি বিটি রোডের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রস্তুতি চলছে, একেবারে বাঁশ বেঁধে এবার বড় পরিসরে মেলাটা হচ্ছে। সেই মেলার প্রস্তুতি পর্বের জন্য উন্নয়ন ক্লাবের সকল সদস্যরা কিন্তু সবসময় তৎপর। পাশাপাশি যেহেতু এবার আরো বেশি সংখ্যক পাখি আসছে এবং অনেক বিরল প্রজাতির প্রাণী আসছে, সেজন্য ভিড় আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটো করা হয়েছে বলে জানালেন উন্নয়ন ক্লাবের সদস্য সন্দীপ দাস। তিনি জানালেন যে যদি কেউ না আসেন তাহলে কিন্তু একটা ভীষণ ভালো জিনিস মিস করবেন। তাই তিনি অনুরোধ জানালেন প্রত্যেক
দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের 7 নিউজের মাধ্যমে যে খবরটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলা, এই যে বিদেশি পাখির মেলা, মাছের খেলা এবং বিভিন্ন ফুল ও ফলের দেখা পাওয়া যায় যে উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই মেলায়, তাতে কিন্তু এবার আরো আকর্ষণীয় জিনিস আসছে, আকর্ষণীয় প্রাণী অনেক, যেগুলো বিরল প্রজাতির প্রাণী আসছে এবং আরো প্রচুর পরিমাণে পাখি আসছে, যে জন্য দর্শকদের অনুরোধে পাখির প্রদর্শনী বা পাখির মেলাটা আরো আগে করে দেওয়া হয়েছে, যেটা পরে করা ছিল। সুতরাং শীত পড়লেই এই চারিদিকে মেলার আয়োজনে আমরাও কিন্তু ভীষণ উৎসাহিত হই, কবে কোথায় যাব, কবে খাদ্য মেলায় গিয়ে পিঠেপুলি থেকে শুরু করে বিভিন্ন খাবার খাবো, কবে বই মেলায় গিয়ে বই কিনবো। পাশাপাশি যারা পাখি, মাছ এবং ফুল ফল ভালোবাসেন তাদের সংখ্যাটা অনেকটাই, প্রায় ঘরে ঘরেই এখন আমরা দেখি ছাদ বাগান হয়েছে, কিংবা টবে বা যতটুকু ফ্ল্যাটগুলো তো আমরা ঝুলন্ত টবে দেখতে পাই। ফলে যারা ফুল ফল ভালোবাসেন তারাও কিন্তু এই মেলায় না আসলে মিস করবেন অনেক কিছুই। তাই এই উন্নয়ন ক্লাবের উদ্যোগে যে বিদেশি পাখির মেলা, মাছের খেলা, যার প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে, আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে, উদ্বোধন করবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে এবার যে আমরা ঘোষণাটা জানতে পারলাম, যে ঘোষণাটা করলেন সন্দীপ দাস, যে এবছর আরো বিরল প্রজাতির বেশ কিছু প্রাণীর দেখা পাওয়া যাবে। আপনারা শুনলেন যে প্রস্তুতি পর্ব চলছে, আপনাদের দেখালাম যে উন্নয়ন ক্লাবের উদ্যোগে একেবারে কামারহাটিতে 35 বিটি রোড, এটাই ঠিকানা। এখানে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানে দুলাল নগরের মাঠে যেটাকে বলে, সেই মাঠে কিন্তু এবারও হবে বিদেশি পাখির মেলা, মাছের খেলার সঙ্গে ফুল ও ফলের দেখা। তবে এবারের আকর্ষণ কিন্তু আরো বেশি, যেমনটা এখানকার উদ্যোক্তা জানালেন, সন্দীপ দাস জানালেন যে এবছর বিদেশি পাখির সংখ্যা আরো বাড়বে। পাশাপাশি এবছর যেটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে অনেক বিরল প্রজাতির প্রাণীর দেখা পাবেন দর্শকরা। তাই একেবারে মিস করবেন না। বিভিন্ন মেলায় যেমন ঘোরার জন্য একটা নিশ্চয়ই টাইম তৈরি করেছেন যে এদিন এখানে যাবেন, তেমনি একটা দিন কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, একটা দিন সময় করে চলে আসবেন কামারহাটিতে এই শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানের মাঠে বিদেশি পাখির মেলা দেখতে, যেখানে অনেক না দেখা বা অদেখা জিনিস আপনারা দেখতে পাবেন। এবং মেলার কলেবর যে বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দেখতে পেলাম। এরা অনেক ছোট পরিসরে শুরু হয়েছিল, ধীরে ধীরে সেটা আরো বাড়ছে এবং শীতকালে জমে যাবে মেলা, কারণ শীতটা আরো পড়ছে, আরো বাড়ছে। ফলে আরো যে 22শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অব্দি চলবে, তখন কিন্তু জাঁকিয়ে শীত পড়বে। সেই শীতে চলে আসুন একেবারে এই মেলা দেখতে। একেবারে বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যদের নিয়ে সকলেই চলে আসবেন, কারণ এখানে আসলেই অনেক কিছু দেখা পাবেন যেটা মন ভালো করে দেবে, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষত শিশুদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, বাড়ির ছোট সদস্যদের জন্য। দেখতে থাকুন 7 নিউজ। বিভিন্ন ধরনের খবরের আপডেট আমরা তুলে ধরি 7 নিউজের পর্দায়। তাই যে কোনো খবরের আপডেট জানতে হলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। কামারহাটি থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।